হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 778 এর সিন আনসিন এবং গ্রামার। এর আগে 778 এর আগের যে পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজে সিন আনসিন গ্রামার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি তোমরা মিস করে গিয়ে থাকো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। আর এখানে সেকশন এতে দেখো প্রথমে বলেছে রিডিং কম্প্রিহেনশন সিন, একের দাগে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট বিলো। তো এখানে ক্যাট থেকে কিছু প্যাসেজ তুলে দিয়েছে, এই প্যাসেজটা তোমাদের পড়তে হবে এবং নিচে বেঙ্গলি মিনিং আছে সেগুলোর উত্তর দিতে হবে। তো একের দাগে এখানে চলে আসো, এতে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। এছাড়া আমি তোমাদের বলতে চাই যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পিডিএফটা দিয়েছি, এটা কিন্তু 778 এর পুরো যে উত্তর সহ পিডিএফ কিন্তু দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং সাথে তোমাদের পিডিএফটা ওপেন করার জন্য কিন্তু একটা পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে তোমরা জানতে পারবে না। স্ক্রিনে কোনো এক জায়গায় আমি লিখে দেবো, তাই পুরো ভিডিওটা কিন্তু দেখো, ভিডিওটা স্কিপ না করে। When the family sits down to tea, the cat wants his share. 2 number, the cat is particularly civil to the guest. The cat rubs himself against the legs of the family members to get some food. But when the cat racks the guest in the leg, the family members feels delighted. তারপরে দেখো 5 নম্বর রয়েছে দ্য ক্যাট আফটার মেকিং এ লো ভাইব্রেটিং সাউন্ড অফ স্যাটিসফ্যাকশন রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেটস বুট। তারপরে বিয়ে থেকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আর সিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। তো এই দুটোর উত্তর এখানে করে দিয়েছি, দেখো ফটাফট উত্তরগুলো তোমরা এবার দেখে নাও। প্রথমটা রয়েছে দ্য গেস্ট স্ট্রোকস দ্য ক্যাট এক্সপ্রেসিং সিম্প্যাথি। তারপর the cat wants the guest to give him something to eat. 3 number, the guest dares not to but actually he wants to kick the cat out of the window. মানে লাথি মেরে বুট দিয়ে লাথি মেরে কি করতে চাইছিল, গেস্টটা বিড়ালটাকে জানলা দিয়ে ফেলে দিতে চাইছিল, কিন্তু ওটা করার সাহস পায়নি, কারণ পরিবারের লোকজনরা আছে, তারা থাকলে কি বলবে। তারপরটা how is the behavior of the cat with the guest specially at the tea time? তাহলে উত্তর হবে the cat is particularly civil to the guest specially at the tea time. 3 নম্বরটা, এবার 2 নম্বরটা দেখো, why does the cat get tired? কেন বিড়ালটা ক্লান্ত হয়ে যায়? the cat gets tired of the guest indifference. মানে ওই যে অতিথি রয়েছে সেই অতিথির ইনডিফারেন্স মানে উদাসীনতায়, যে অতিথিরা বুঝতে পারছে না যে ও কী চাইছে সেটাতেও ক্লান্ত হয়ে যায়। এরপর চলে আসো পোয়েমে। এখানে দেখো পোয়েম রয়েছে, তাকে বলেছে রিড দ্য পোয়েম এক্সট্র্যাক্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে পোয়েমে কিছুটা অংশ তুলে দিয়েছে, এটা নেওয়া হয়েছে দ্য স্নেইল থেকে। এটার বেঙ্গলি মিনি ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। চলে আসো 2 দাগের এতে, বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কী করতে হবে, যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। 1 নম্বর, দ্য স্নেইল রিলিজেস দ্য প্রেজেন্স অফ সাম ওয়ান থ্রু দ্য স্নেইল রিয়েলাইজেস মানে অনুভব করে দ্য প্রেজেন্স অফ সামওয়ান থ্রু হিজ হর্নস। তারপরটা when someone touches snail he becomes displeased. তারপর the snail stings because of slightest touch. The snail is well contented with himself alone. তারপরে সিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। তো এর উত্তরও এখানে করে দেওয়া হয়েছে, দেখো উত্তর এখানে লিখে দিয়েছি। হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য হর্নস অফ দ্য স্নেইল আর গিভেন স্লাইটেস্ট টাচ? তাহলে উত্তর কী হবে, দ্য স্নেইল স্ট্রিংস ইন টু দ্য হাউস ওয়েন দ্য হর্নস of snail are given slightest touch. 2 নম্বর, name the poem and the poet. তাহলে উত্তর কী হবে, the poem name is the snail and the poet is William Cooper. এরপর চলে আসো তোমরা আনসিনে। 3 দেখে এখানে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো এখানে যে আনসির প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো 3 দাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে স্বামীনাথন ওয়াজ ভেরি এগার টু গেট এ বাইসাইকেল হুইল। তারপরে টু গেট এ হুপ স্বামীনাথন বেগ টু এভরি ওয়ান হি কেম অ্যাক্রস। তারপরে দ্য নেম অফ দ্য রিভার মেনশন হিয়ার ইজ সরইউ। তারপর এটা ওয়ান নাইট স্বামীনাথন ড্রিমড অফ এ বাইসাইকেল হুপ। তারপরে স্বামীনাথন কেপ্ট অ্যাওয়েক অ্যাট নাইট টিল 10:30. নাও সিইং এ বাইসাইকেল স্বামীনাথন মোস্টলি থিঙ্কস অ্যাবাউট ইটস হুইলস। তারপরে বিয়ে তাকে বলেছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, কিপ সাপোর্টিং
ওয়ার্ডস অর ফ্রেজেস। তো এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আর সি এর দাগে এখানে রয়েছে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের উত্তর আমি এখানে করে দিয়েছি। দেখো উত্তরগুলো। প্রথমটা রয়েছে স্বামীনাথন উইশ টু possesses a bicycle wheel with spoke and tire, এটা ফলস হবে। he feasted on visions of an X cycle wheel without spokes and tire. 2 number, to see the wheel climbing small obstacles taking curves was a great sight of joy, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ও what a joy to see it climb small obstacles and how gently it took curves. তারপরে 3 নম্বর, now Swaminathan could set his eyes easily on bicycle without any imagination, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, now he could not set his eyes on a decent bicycle without his imagination. তারপরে 4 নম্বর, one day Swaminathan really crossed the Sharayu near Nalappa's Grove on a bicycle, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, he dreamed one night that he crossed, ওর কিন্তু সত্যি সত্যি যায়নি, ওটা স্বপ্নেও দেখেছিল, that he crossed the Sarayu near Nalappa Grove on his wheel. তারপর সি এর দাগের 1 নম্বর, what could the people of Malguri know that Swaminathan was coming, তাহলে the people of Malguri could knew that Swaminathan was coming even from a mile away by that hum. তারপর 2 নম্বর, what was the vivid dream of Swaminathan? The vivid dream of Swaminathan was that he crossed the Sarayu near Nalappa Grove on his wheels. Suggest a suitable title for the text. এই টেক্সটটা একটা উপযুক্ত টাইটেল দিতে বলেছে, তাহলে এরকম লিখতে পারো, the suitable title for the text may be, এরকম আমি এখানে পুরো উত্তরটা লিখিনি, আমি বলে দিচ্ছি এরকমভাবে লিখবে, the suitable title, the লিখবে না, এ লিখবে, a suitable title for the text may be Swaminathan's dream. ওকে, এরপর চলে আসো গ্রামারে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখো সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে কি করতে হবে, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উই এক্সপেক্টেড তুহিন হিয়ার ইয়েস্টারডে, আমরা গতকাল তুহিনকে এখানে আশা করেছিলাম, তাহলে অতীতে কাজটা হয়েছিল, অতীতেই শেষ হয়ে গেছে, তাহলে তার জন্য কি হবে, এক্সপেক্টেড। হি হ্যাজ নট কাম টিল টুডে, কিন্তু সে এখন অবধি আসেনি, এখানে বর্তমানকালের কথা বলছে, আগেরটা বলছিল অতীতের কথা, এখানে বলছে সাধারণ বর্তমানের কথা, এখানে সাধারণ বর্তমানে মানে এখন অবধি সে এসে পৌঁছায়নি, মানে কাজটা এখনও হয়নি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ নট কাম টিল টুডে। নো ওয়ান নোজ, কেউ জানে না, দ্যাট হোয়াট হ্যাপেন টু হিম, কেউ জানে না যে তার সাথে কি হয়েছে। 5 দাগে বলেছে ডু হ্যাজ ডাইরেক্টেড, 5 দাগের এতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেয়ার ওয়াজ এ রিক্সা পুলার হু পুলড রিক্সা অন দ্য রোড দ্য হোল ডে, ওয়েন হি ওয়াজ টায়ার্ড হি স্যাট আন্ডার এ ব্যানিয়ান ট্রি। তারপর বিয়ে তাকে বলেছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। তো কী করতে হবে, এখানে ফ্রেজাল ভার্ব লিখতে হবে, উপযুক্ত ফ্রেজাল ভার্ব বসিয়ে এখানে পূরণ করতে হবে। যে ওয়ার্ডগুলোর তলায় আন্ডারলাইন করে দিয়েছে, যে ভার্বগুলোর তলায় আন্ডারলাইন করে দিয়েছে, সেগুলোকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। আর ফ্রেজাল ভার্বের লিস্ট এখানে 4টে নিচেই দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা কিন্তু এক্সট্রা রয়েছে। আর সি এর দাগে এখানে ডু হ্যাজ ডাইরেক্টেড রয়েছে, প্রথমটা বলেছে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে, ভয়েস চেঞ্জ, তারপর এটা রয়েছে ন্যারেশন চেঞ্জ। আর 6 দাগে রয়েছে ভোকাবুলারি, যেটা কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসার প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তোমাদের লিখতে হবে। তো এখানে দেখো উত্তর করে দিয়েছি। আচ্ছা, ফ্রেজাল ভার্বের উত্তর বলার আগে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পিডিএফটা দিয়েছি সেটার পাসওয়ার্ড এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি। সেটার পাসওয়ার্ড হচ্ছে এটা, এমটা শুধুমাত্র বড় হাতের হবে, বাকি কিন্তু সব ছোট হাতের। আচ্ছা, পুরোটাই বড় হাতের করে দিচ্ছি। এটা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা পিডিএফের পাসওয়ার্ড, মাধ্যমিক। ওকে, আশা করি তোমরা পাসওয়ার্ডটা বুঝতে পারলে। কি এরপর চলে আসো ফ্রেজাল ভার্বে, তাহলে এক্সিকিউট হবে ক্যারি আউট, আন্ডারস্ট্যান্ড হবে মেক আউট, ডু থেকে হবে ওয়ার্ক আউট। এরপরে যদি নেগেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন করতে বলেছে, দেখো এভরিবডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, সবাই মিটিংয়ে উপস্থিত ছিল, মানে তাহলে কী হবে, এটাকে যদি উল্টে দিই তাহলে কথাটা কী হবে, যে কেউ মিটিংয়ে অনুপস্থিত ছিল না, তাহলে নোবডি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। তারপর সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তাই সে তার কার্যপদ্ধতি পরিবর্তন করলো, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে হিজ ট্যাকটিক্স ওয়াজ চেঞ্জড বাই হিম কিন্তু এখানে হবে না, কারণ তার কার্যপদ্ধতিকে পরিবর্তন করবে, সেই পরিবর্তন করবে, তাই বাই হিম এখানে লেখার প্রয়োজন নেই। তারপরে রুনা সেই টু হার ফাদার ওয়েন ডিড ইউ
গিভ মি দিস পেন। রুনা তার বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি আমাকে এই পেনটা কবে দিয়েছিলে। রুনা আস্কড হার ফাদার ওয়েন হি হ্যাড গিভেন হার দ্যাট পেন। তারপরে ভোকাবুলারিতে চলে আসো। হিন্ড্রেন্সেস হবে অবস্টাকলস, মিট বাই চান্স হবে কাম অ্যাক্রস, তারপর এটা মেড এ লাউড বাট মাফেলড গ্রাইন্ডিং সাউন্ড, এটা হবে ক্রাঞ্চড, তারপর এটা অ্যাপিল আর্নেস্টলি হবে বেগ। তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা কিন্তু বন্ধুর সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।